হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে থ্যাংক ইউ এবং আমার অনেক ভালোবাসা রইল। সকাল শুরু হয়ে গেল আমার চিয়া সিড খেয়ে। তো তোমাদেরকে তো বলেছি যে পুজো করতে করতে আমি মাঝখানে একটু ব্রেক নিই, আর তখনই আমি একটু আরাম করে বসে চিয়া সিড খাই। তারপর আবার পুজো শুরু হয়ে যায়। দেখো কত আজকে বেলি ফুল ফুটেছে, দারুণ লাগছে গন্ধটা। আর এই যে প্রত্যেক দিন তোমাদেরকে দেখাই যে আমাদের বাড়িতে কি কি ফুল ফুটেছে, আর তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুব ভালো লাগে সেই কমেন্টগুলো পড়তে। তবে এখানে যে ফুলগুলো ফুটেছে শুধু যে এইটুকুই ফুল ফুটেছে সেটা নয়, টগর ফুল আরও গাছে অনেক ফুটে আছে। তোমরা কমেন্টে ঠাকুরের আসন নিয়ে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার এত ভালো লাগে। তাই ভাবি যে প্রত্যেকটা দিন পুজোর শেষে আমি তোমাদেরকে আমাদের ঠাকুরের আসন সাজানোটা শেয়ার করব। আর সকাল সকাল আমার তো ভীষণ ভালো লাগে বসে বসে ফুল দিয়ে ঠাকুরের আসন সাজাতে। আর আমাদের বাড়িতে সাদা ফুলটাই বেশি আছে, তার কারণ হচ্ছে আমাদের যে যিনি গুরুদেব আর কি, বাবামণি, তার সাদা ফুল ভীষণ পছন্দের, তাই সাদা ফুলটাই আমাদের বাড়িতে বেশি আছে। তারপর বসে গেলাম একেবারে টিফিন করতে। আসলে আজকে আর চা মুড়ি খাইনি প্রত্যেক দিনের মতো, আজকে একদম রুটি দিয়েই চা খাবো। সুচিত্রা মাসি আর মামনি মিলে রুটি বানিয়েছে, তো ভাবলাম মুড়ি না খেয়ে একেবারে চা রুটি দিয়ে একবারে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপর তো কাজে লাগতে হবে। তারপরে চলে আসলাম কাজ করতে। আসলে দুদিন আমি ভীষণ অসুস্থ ছিলাম, তো তার জন্য ঘরদোর ঠিক করে গুছানো হয়নি, পরিষ্কার করা হয়নি। তো ভাবলাম আজকে এই ঘরের বেড কভারটা আর বালিশের কভারগুলো চেঞ্জ করে নিই। আর প্রত্যেক সানডেতে আমি বিছানার চাদর চেঞ্জ করি, তো আগের সানডেতে করা হয়নি, আর শরীরটা অসুস্থ ছিল বলে, তো তার জন্য ঘরদোর পরিষ্কার করে নিচ্ছি। এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে মন খারাপ থাকলে বা মনটা অস্থির থাকলে ঘরদোর পরিষ্কার করলে মনটা অনেক ভালো থাকে। তো তোমরা আমার সেই কথাতে খুব সাপোর্ট করেছো যে হ্যাঁ, কথাটা একদম বাস্তব। তো আমিও সবসময় তাই করি। যখন মনটা আমার ভীষণ বিচলিত হয়ে থাকে বা অশান্ত হয়ে থাকে, মন খারাপ থাকে, তখন আমি ঘরদোর খুব পরিষ্কার করি। ব্যাস, যখন দেখি ঘরদোর একদম পরিষ্কার ঝকঝকে, মনটা আমার তখনই যেন খুব ভালো হয়ে যায়। আর নিজের জিনিস পরিষ্কার করতে তো হবেই, তাই না? ঘরদোর আর খেয়ে এসে পরিষ্কার করে দিয়ে যাবে? তো সবসময় প্রত্যেক দিন তো আর এরকম ঝাড়া পোছা করা হয় না, তো তার জন্য আজকে লেগে পড়েছি আমার রুমটাকে একদম ঝকঝকে পরিষ্কার করতে। তো ভালোই লাগছিল জিনিসগুলো পরিষ্কার করতে। আর পুরী থেকে আসার পর থেকে সেইভাবে পরিষ্কারও করা হয়নি, আর নোংরা ধুলো তো থাকেই, তাই না? তো অনেকেই দেখি মানে প্রত্যেক দিনই পরিষ্কার করে, কিন্তু আমার একদমই হয়ে ওঠে না, আর ধৈর্যতেও আসে না। তো যেদিন আমি লাগবো কাজ করতে সেদিন আমি আর কোনো দিকে তাকাবো না। তো মামুনিকে বলে দিয়েছি যে আজকে তুমি একদম আমাকে রান্নাঘরে ডাকবে না, আজকে আমি শুধু ঘর পরিষ্কার করব। তো সেই রকমই একদম সকালেই আমি তার জন্য রুটি আর চা খেয়ে নিয়েছি, যাতে আমাকে এই রুম থেকে বেরোতে না হয়। আমি সারাক্ষণ ধরে পরিষ্কারই করে যাব খালি। তোমরা তো দেখলেই যে আমি কত সানগ্লাস মুছে রাখলাম। এরকম সানগ্লাস আমার আরেকটা রুমেও আছে, আর প্রায় প্রতিটা ব্যাগেই সানগ্লাস আছে। আমার ভীষণ ভালো লাগে বিভিন্ন রকমের সানগ্লাস পরতে। তো যখনই আমি মোটামুটি শপিং করতে বেরোই, তখন তো মামুনির সাথে আমার মোটামুটি মারামারি কাটাকাটি লেগে যায়। আমি তো সানগ্লাস নেবই। তো আবার কখনো এমন হয় যে কিছুদিন আগেই এরকম ঘটেছিল যে ব্যাগের মধ্যে আমি কখন সানগ্লাস কিনেছি আমি জানিই না, ভুলেই গেছি। হঠাৎ করে অনেকদিন পর ব্যাগটা বার করলাম, দেখছি ভেতরে একটা নতুন সানগ্লাস। তো ভালোই লাগে আমার সানগ্লাস নানা রকম পরবো। আর তাছাড়া আমার তো মাইগ্রেন আছে মারাত্মক, তো আমাকে তো সানগ্লাস পরে বাইরে বেরোতেই লাগে, একটু রোদ হলেই সানগ্লাস পরে বেরোতে লাগে। আসলে নেশাটা আমার সেখান থেকেই এসেছে। আর এই যে এইখানে আমি ক্ল্যাচারগুলো পর্দার মধ্যে লাগিয়ে রাখি। তোমরা অনেকেই বলেছিলে, আগের বারও আমি এরকম শেয়ার করেছিলাম, তোমরা বলেছিলে যে বেশ ভালো আইডিয়া তো এরকম মানে পর্দার মধ্যে ক্ল্যাচার আটকে রাখা। তো কি করব, ক্ল্যাচার সবসময় আমার হারিয়ে যায়, এখানে সেখানে হারিয়ে যায়। তো তার জন্য আমি এইভাবেই পর্দাতে আটকে রাখি। আর এই দেখো, ড্রেসিং টেবিলের কাজ বা যে কোনো কাজ আমি সবসময়
কলিন আর পেপার দিয়ে মুছি। কাপড় দিয়ে মুছলে একটা দাগ পড়ে যায়, কিন্তু তোমরা পেপার দিয়ে মুছে দেখো, যে কোনো কাঁচ আর কি, দেখবে কত সুন্দর ঝকঝকে আর পরিষ্কার হয়ে যায়। তো এখানে আয়ুষের যে স্টাডি টেবিল সেটাও পরিষ্কার করে রাখলাম। আসলে মেয়ে হলে কি হয়, একদম গুছিয়ে গুছিয়ে রাখে, আর ছেলেরা কি গুছাবে, তাই না? হাজার বলেও পারি না, তখন কি হয়, নিজেকেই গুছিয়ে রাখতে হয়। তোমরা ভিডিওটা যারা এখনও লাইক করোনি তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো। আর তোমরা প্লিজ ভিডিওটা যারা দেখেছো তারা মানে কত নম্বর লাইক দিয়েছো সেটা প্লিজ তোমরা কমেন্টে লিখো না, তাতে তোমার চ্যানেলেরও ক্ষতি আর আমার চ্যানেলেরও ক্ষতি হয়। তো কমেন্ট পড়তে পড়তে এত ভালো লাগে যে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, এবং যারা আমার পাশে আছো আমি অবশ্যই তাদের পাশে সবসময় আছি। হয়তো কখনো কাজের চাপে বা সময়ের অভাবে তাদের কাছে আমি পৌঁছাতে পারি না, কিন্তু বিশ্বাস করো সবসময় আমি চেষ্টা করি তাদের পাশে থাকার জন্য। এবার কি হয় না, অনেক কাজের চাপে পড়ে যাই মাঝে মাঝে। এবার সবার ভিডিও দেখতে দেখতে কি হয়, টাইমটা পাস হয়ে যায়। তখন মনে পড়ে, আরে এর ভিডিও তো দেখা হলো না, বা কোনো দিদি ভাইয়ের বা বন্ধুর ভিডিও তো দেখা হলো না, তখন মনটা খুবই খারাপ হয়ে যায়। তো কি করব, এইভাবেই চলতে হবে, সবাইকেই সাপোর্ট করতে হবে। আমরা তো একজন আরেকজনকে সাপোর্ট করব, তবেই না আমরা এগোতে পারবো, তাই না? আর তোমরা যারা আমাকে বন্ধু করেছো তারা প্লিজ আমার জন্য 24 ঘন্টা অপেক্ষা করো। 24 ঘন্টা আগে আমি তোমাদেরকে বন্ধু করে নিতে পারবো না। আর কেউ কেউ হয়তো আছো তাদের ভিডিও দেখতে আমার একটু লেট হয়ে যায়, তারা প্লিজ আমার জন্য অপেক্ষা করো। লেট হলেও আমি তোমাদের ভিডিও অবশ্যই দেখব। আর এই প্ল্যাটফর্মে এসে অনেক বন্ধু দিদিভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে। আমি জানি তারা আমাকে ভীষণ ভালোবাসে। তার মধ্যে আছে সুস্মিতা সাহা, যার দুটো মেয়ে আছে, মোনালি আর মৌলি, ভীষণ কিউট। তো এই সুস্মিতা বোন আমাকে ভীষণ ভালোবাসে, খুব ভালো। তোমরাও কিন্তু একে বন্ধু করে নিতে পারো। আরেক বোন আছে অন্নপূর্ণা হেসেল। এই বোন ভীষণ সুন্দর সুন্দর টেস্টি রান্নার ভিডিও শেয়ার করে। এই বোনও ভীষণ সাপোর্ট করে আর খুব ভালো। তোমরা চাইলে এই বোনকেও অবশ্যই বন্ধু করে নিতে পারো, খুব ভালো। আমি আরেকজনের নাম বলবো, সে হচ্ছে হোম কুক প্রিয়া। প্রিয়া খুবই ভালো মেয়ে আর খুব কম সময়ের মধ্যে আমাকে খুব ভালোবাসা দিয়েছে, সেটা ওর কমেন্ট পড়লেই বোঝা যায়। আর খুবই ভালো মেয়ে, ভীষণ সাপোর্ট করে আমাকে। তোমরাও একে বন্ধু করে নিতে পারো, আশা করি তোমাদেরকেও খুব ভালোভাবে সাপোর্ট করবে। আরেকটা চ্যানেলের নাম না বললেই নয়, সেটা হচ্ছে সুব্রত সখী ব্লগ। খুবই ভালো, আর এদের দুজনকে মানে সুব্রতার সখীকে আমার ভীষণ ভালো লাগে। আর ওরা এক একটা সুন্দর সুন্দর গানের ভিডিও বানায়, সেটা তো আমার খুবই ভালো লাগে। ভীষণ মিষ্টি কাপল ওরা। তো তোমরাও একে সাপোর্ট করতে পারো, মানে এই চ্যানেলকে, ভীষণ ভালো আর ভীষণ সাপোর্ট করে। সব শেষে আমার দুই গোপালকে দেখিয়ে ভিডিওটা শেষ করব। আর এই গোপাল দুটো আমার রুমেই রাখা আছে। তোমরা যারা পুরনো আমার বন্ধু আছো তারা জন্মাষ্টমীতে অবশ্যই আমার এই দুই গোপালকে দেখেছো। তাহলে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এইটুকুই। পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে।